এখানে মিষ্টি আলু চাষ করা হয়েছে। মিষ্টি আলু কিন্তু ভিটামিন এ, তাই সবাই বেশি বেশি মিষ্টি আলু খাওয়ার জন্য চেষ্টা করবেন। মিষ্টি আলুতে প্রচুর ভিটামিন আছে, পুষ্টিগুণ ভরা। বিশেষ করে পিচ্চিদেরকে, ছোট বাবুদেরকে বেশি বেশি মিষ্টি আলু খাওয়াবেন। প্রচুর ভিটামিন। মিষ্টি আলু কিন্তু অনেক দিন যাবত রেখেও খাওয়ানো যায়। মিষ্টি আলু এই যেটা পুরোটাই মিষ্টি আলু চাষ করা হয়েছে। দেখেন মিষ্টি আলু গাছগুলো, এই যে এখানে উপরে কিন্তু এই যে অনেকে ভাববেন যে কালারটা এরকম হয়েছে কেন। আসলে কৃষক যে পাতাগুলো নষ্ট না হয় বা পুষ্টির, এটা কিন্তু চাষ করা হয়েছে, তারও কিন্তু খাদ্য বা পুষ্টির কোনো প্রয়োজন আছে। এর জন্যে পোকামাকড় যেন না খায় বা সার জাতীয় উপকারী কাজে আসে, এর জন্য কৃষক এটি দিয়েছে। কিছু ছাই ছিটিয়ে দিয়েছে, যে রান্না শেষে যে ছাইটুকু অবশিষ্ট থাকে সেগুলো রেখে ঠান্ডা করে পরদিন দেওয়া হয়। সেই ছাইগুলো দেখেন এইভাবে ছিটাই দেওয়া হয়েছে পুরা প্লটে। পুরা প্লটে ছাইটা দিয়ে যে কিছু জায়গায় রয়ে গেছে, ছাই হয়নি, আবার একদিন পর দিবে। এই যে দেখেন এইভাবে ছাই ছিটিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু জায়গায় দেখেন মাঝখানে কিছু কিছু জায়গায়, যেমন সিম গাছ দেখেন, এই যে সিম গাছ দেওয়া হয়েছে। বাঁশের আগানে দেখেন যে খাড়া করে এভাবে সিম চাষ করা হয়েছে। সিমে ফুল আসতেছে এভাবে দেখেন। এই যে আরেকটি ফসল সাথে করা হয়েছে সিমও কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। সিম কিন্তু এভাবে চাষ করা অনেকটাই ভালো একটি। এভাবে যদি আমরা বাঁশের আগা নিয়ে এভাবে 4-5টা দিয়ে সিম চাষ করেন, তাহলে কিন্তু প্রচুর সিম হবে, প্রচুর সিম হয়ে থাকেন। কাজে নিজের সাথে নিজে এইভাবে করা হয়েছে, আলাদা কোনো খরচ হয় না। এই দেখেন এইদিকে করা হয়েছে মরিচ চাষ করা হয়েছে। এই যে সাথে কিছু কিছু ডাটা আছে, এই যে ডাটা, এটা কিন্তু হচ্ছে ডাটা, এটা হচ্ছে মরিচ খুবই পুষ্টিকর একটি খাবার। আসলে মরিচ যদি সবাই অল্প করে, শুধু মরিচ না, যে কোনো সবজি যদি আমরা জায়গা না ফেলে রেখে সবাই যদি অল্প অল্প করি, তাহলে কিন্তু আমাদের কিনা খাইতে হয় না। আবার আমরা বাজার থেকে যে জিনিস সবজিটা কিনে খাই, সেটা কিন্তু ওইভাবে পুষ্টিসম্মত না, যেহেতু তারা অনেক কীটনাশক বিষ দিয়ে চাষ করে থাকেন। আর যারা অল্প জায়গায় কিছু কিছু করেন, তারা কিন্তু নিজের যে আবিষ্কৃত সারগুলো, যেমন গরু পালন করলে সে গোবর থেকে সার উৎপাদন করা হয়, বা ছাই বা ময়লা জাতীয় খেট যাবতীয় এক জায়গায় রেখে দিয়েছে, পচে গেছে, সেটাও কিন্তু সার। সেগুলো অবশিষ্ট দিয়েই কিন্তু অল্প জায়গায় চাষ করা হয় নিজে শুধু খাওয়ার জন্য। সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে। যেমন মরিচ অনেক যেমন জাল, তেমনই অনেকটাই উপকার। জাল যত বেশি খাবেন তত উপকারিতা বেশি পাবেন। জাল বেশি খেলে যে ভিতরের যে রোগ জীবাণু থাকে, সেগুলোকে ধ্বংস করার জন্য সাহায্য করে থাকেন একমাত্র মরিচ। যেমন দেশের বাইরে চীনারা কিন্তু অনেক মরিচ খেয়ে থাকেন। মরিচ দিয়ে অনেকগুলো রেসিপি তারা করে থাকেন। কিছু কিছু চীনা অনেক প্রদেশ আছে যে শুধু মরিচ দিয়েই অনেক কিছু রেসিপি করে থাকেন বা খান এইভাবে অনেকটাই। তাই সবাই বেশি বেশি মরিচ খাবেন। মরিচ খাওয়া কিন্তু অনেক ভালো। মরিচে ভিটামিন এ, পুষ্টিকর, অনেক পুষ্টি মরিচে। এই কিছু কিছু সাইডে মূলা দেওয়া হয়েছে অল্প কিছু জায়গায়, সামান্য। এখানে সাথে করা হয়েছে পেঁয়াজ। এই দেখেন যে পেঁয়াজ চাষ করা হয়েছে অল্প। এই যে দেখেন ছোট ছোট উঠতেছে মাত্র। এই যে পেঁয়াজ, কিন্তু পেঁয়াজ যে পুরা প্লটটাই কিন্তু পেঁয়াজ। দেখেন এখানে ক্ষেত যেটুকু আছে 3-4 কাঠা, কিন্তু ছোট ছোট আকারে প্লট করা হয়েছে অল্প অল্প করে সব সবজি চাষ করার জন্য। এইভাবে প্লট করা হয়েছে, দেখছেন এই যে প্লট করা হয়েছে। এখানে লাউ চাষ করা হয়েছে, লাউয়ের জাংলা ওইদিকে নিয়ে যাবো, দেখাবো সব কিছু। এখানে করা হয়েছে এই যে
হলুদ চাষ করা হয়েছে, এখানে মিষ্টি আলু চাষ করা হয়েছে। মানে এখানে ছোট ছোট প্লট করে সবকিছু অল্প অল্প করার জন্য কৃষক চেষ্টা করেছেন নিজে খাওয়ার জন্যে। এই দেখেন চারাগুলো উঠতেছে কি সুন্দর, কি সুন্দর করে উঠতেছে। পেঁয়াজের স্বাদটা কখন পাবেন? যখন পেঁয়াজ কাটতে যাবেন চোখে জল আসবে, চোখে জল আসার পরে যখন খাওয়া শুরু করবেন, কামড়ে কামড়ে যে স্বাদ সুন্দর বা ভালো লাগা যে একটা, এটা খুঁজে পাবেন। পেঁয়াজে কিন্তু প্রচুর পুষ্টি আছে পেঁয়াজে। পেঁয়াজের জাজটা কিন্তু অনেক সেই, যারা সব সময় কেটে থাকেন তারা একটু কম পান। যারা হঠাৎ করে পেঁয়াজ কেটে যাবে, যদি কান্না চলে আসে, না কাটতে পারতেছেন, কান্নার দরকার, তখন পেঁয়াজ কেটে নেবেন, কাটতে পারবেন অনেক। পেঁয়াজের কামড়ে কামড়ে আছে স্বাদের মর্মতা, অনেক মজা স্বাদে কামড়ে খুঁজে পাবেন। এখানে কিছু অল্প জায়গায় হলুদ চাষ করা হয়েছে, অল্প কিছু জায়গায় দেখেন, এই যে অল্প কিছু জায়গায় হলুদ চাষ করা হয়েছে। শেষ পর্যায়ে যেহেতু এখন এই যে মারা যাবে, গাছগুলা মারা যাচ্ছে, এখন শেষ পর্যায়ে যখন হলুদ হওয়া শুরু হয়ে গেছে, আর 1-1.5 মাস পরে এগুলো তোলা হবে, 1-2 মাস সম্ভবত। এই দেখেন এই যে হলুদ, এখন কিন্তু আপনার হলুদ হবে, এখন কিন্তু হওয়ার সময়, বাড়ার সময়, বাড়তি হওয়ার সময়, একসাথে সবগুলো বাড়বে, বাড়তি হবে, তারপরে তুলবে, কালারটা আসবে। এই দেখেন কি কালারটা, লাল কালার, এই দেখেন এই যে কালার, যেরকম কালার হবে। আর 2 রকমের কালার, একটা যদি লালটি কালার হয় সেই হলুদটা হবে অনেক ভালো, আর একটা হচ্ছে সাদা কালার আসে, সেই হলুদটা কিন্তু ভালো না, সেই হলুদটা তেমন একটা ভালো হবে না। এইখানে কিছু আদা চাষ করা হয়েছিল, এই যে অল্প কিছু জায়গায় দিয়ে আদা চাষ করা হয়েছিল, তা আদা বৃষ্টির কারণে সবগুলি নষ্ট হয়ে গিয়েছে, অবশিষ্ট এইটুকুই আছে। দেখছেন 4-5 কাঠা জায়গার মাঝে কি সুন্দর করে ছোট ছোট প্লট করা হয়েছে। এই যে এখানে আবার আরেকটু মরিচ গাছ আছে, এইখানে এই যে দেখেন ডাটা দেওয়া হয়েছে, লাল শাক আছে, আবার মূলা আছে, মূলা শাক, এই যে মূলা, এই যে এখানে মূলা আছে, অনেকটাই মূলা আছে। আবার এটা এখনো চাষ করা হয়েছে না, চাষ সেটাও করা হবে। এটা দেওয়া হয়েছে শীতলাউ, শীতলাউয়ের জাংলা দেওয়া হয়েছে। এখানে একটা দেওয়া হয়েছে জাংলা, এটা গাছে যে উঠতেছে মাত্র, আর এটা কিন্তু অলরেডি উঠে পড়েছে। এই যে জাংলাটা দেখেন, এই জাংলাটা দেখেন, লাউয়ের লাউ খেলাম, লাউয়ের ডুগাও খেলাম, লাউয়ের দিয়ে ডুগে বানিয়েলাম, অনেক কিছু কিন্তু করা যায়। দেখেন লাউ গাছটা কিন্তু, জাংলাটা অনেক সুন্দর হয়েছে। লাউ কিন্তু অলরেডি ধরা শুরু হয়ে গেছে, ওই দেখেন লাউ আসতেছে, এই যে লাউ, এই যে করা, দেখছেন লাউ কিন্তু অলরেডি ধরা শুরু হয়ে গেছে। এই যে পুরা প্লট, এই যে জাংলা কিন্তু 3টা জাংলা, এই যে একটা দেওয়া হয়েছে, আর একটা জাংলা আছে আপনার এই যেটা, এটা কিন্তু লাল শাক, এটা কিন্তু লাল শাক, কিন্তু লাল শাকের মধ্যে প্রকার অনেক, এটা কিন্তু বড় হয়েছে, এটা শাকটা, এই দেখেন, এটা কিন্তু এই যে বিচি, এটা কিন্তু বিচি, এটা কিন্তু খাওয়া যায়। লাল শাকের মাঝে লাল কিন্তু একটা শাক হয়, আর একটা ডাটা হিসাবে অনেক বড় হয়। এই যে আরেকটা জাংলা, 3টা জাংলা, 3টা জাংলা। এইখানেও কিন্তু আবার পেঁয়াজ চাষ করা হয়েছে, এখানে যে এই যে আরেকজনের এখানে প্লটে পেঁয়াজ চাষ করা হয়েছে। আসলে ছোট ছোট আকারে অনেকগুলো প্লট, যেভাবে যেখানে যেটা করা যায়, ওটা যদি এক জায়গায় আলাদা আলাদা প্লটে একই আইটেম 2 ভাবে করা যায়, 2 জায়গায় ওইভাবে করা হয়েছে, করছে।
তো ওইদিকে আবার সিম দেখেন, অনেকগুলো সবজি, সবগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম যতটুকু পারি। তো এই যে দেখেন সিমের ফুল ফুটছে কত সুন্দর। তো অনেক সুন্দর। এই যে এখানে আদা চাষ করা হয়েছে, অনেক সুন্দর আদা হয়েছে। তো করলা চাষ করা হয়েছে, যে করলা ফুল। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অন্যকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।